প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 থেকে 3 নম্বর অঙ্ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 অঙ্ক নাম্বার 3। নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ এখানে যেমন আছে 3 দিয়ে 545, 6774, 8535, অর্থাৎ এই তিনটি সংখ্যা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা দেখতে হবে। দ্বিতীয়টি আছে 4 দিয়ে 8542, 2184, 5274। গ নম্বরে আছে 6 দিয়ে 2184, 1074, 7832 এবং সর্বশেষ ঘ নম্বরে আছে 9 দিয়ে 5075, 1737, 2193। তাহলে চলো আমরা এই অঙ্কগুলোর সমাধান দেখে নিই। ক নম্বরে ছিল 3 দিয়ে 545, 6774, 8535 বিভাজ্য কিনা নিঃশেষে তা দেখতে হবে। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি হলো 545। এই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা আমরা কিভাবে যাচাই করব? এটা যাচাই করতে হলে এই 545-এর সংখ্যাগুলো অর্থাৎ 5, 4, 5 এই সংখ্যাগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ কোনো একটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা তা নির্ধারণ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো সংখ্যাটির মধ্যে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটি অঙ্ক যোগ করতে হবে এবং যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাদের সমাধানটি লিখতে হবে। প্রথম সংখ্যা 545, এই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা যাচাইয়ের জন্য 545-এর অঙ্কগুলো যোগ করি। অর্থাৎ 5 যোগ 4 যোগ 5 সমান 14 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে আমরা 14 যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে দেখা যায় 14 গুণন 1। এছাড়া আছে 7 দুগুণী 14, অর্থাৎ 14-এর গুণনীয়কে 1 ছাড়া কিছু নেই বা 3ও নেই। তাহলে 545 সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এটি হলো উত্তর। দ্বিতীয় সংখ্যা হলো 6774। এটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা যাচাইয়ের জন্য সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করি। 6 যোগ 7 যোগ 7 যোগ 4 যোগ করলে আসে 24 অঙ্কগুলোর যোগফল। আমরা যদি এটার গুণনীয়ক বের করি তাহলে দেখা যাবে 24 হলো 3 গুণন 8, অর্থাৎ এর গুণনীয়কে 24-এর গুণনীয়কে 3 আছে, অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য। সেটাই তোমাদের এখানে লিখতে হবে। 6774 সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এটি হলো উত্তর। তৃতীয় সংখ্যাটি হলো 8535। এটি 3 দিয়ে বিভাজ্য কিনা তা যাচাইয়ের জন্য 8, 5, 3, 5 এর অঙ্কগুলো যোগ করি। যোগ করলে আসবে 21। তাহলে 21 সংখ্যাটি যদি আমরা গুণনীয়ক বের করি 3 গুণন 7, অর্থাৎ 21-এর গুণনীয়কে 3 আছে। তাহলে 8535 সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এরপর 3-এর খ নাম্বারে আছে 3টি অঙ্ক। এই 3টি অঙ্ক আমাদেরকে দেখতে হবে 4 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে 4 দিয়ে বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে যাচাই করব? এই যে কোনো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা এটা যাচাই করতে হলে সংক্ষিপ্ত পদ্ধতি হলো সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা
4 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটি কল্পনা করি 5274, তাহলে এটার একক স্থানীয় অঙ্ক হলো 4 এবং এটার দশক স্থানীয় অঙ্ক হলো 7। অর্থাৎ 7 এবং 4 দিয়ে গঠিত সংখ্যা 74, এটি 4 দিয়ে বিভাজ্য কিনা আমাদের দেখতে হবে। তাহলে আমরা কি পেলাম, যে কোনো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হলে আমরা সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটিকে বিবেচনা করব এবং সেটিকে 4 দিয়ে বিভাজ্য কিনা দেখব। যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা এখন সমাধানে আসি। প্রথম সংখ্যা হলো 8542। তা আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সুতরাং 8542 এর একক ও দশক স্থানের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা হলো 42। তাহলে 42 এর গুণনীয়কের ভিতরে দেখো আছে কি 2 গুণন 3 গুণন 7, অর্থাৎ 3 দুগুণে 6, 6 7 42। এই গুণনীয়কের ভিতরে কোনো জায়গায় কিন্তু 4 নাই। তা আমরা একটা সংখ্যার গুণনীয়কে যদি সেই সংখ্যাটা না পাই তাহলে বুঝতে হবে যে সেই সংখ্যা দিয়ে ওই নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। অর্থাৎ এখানে গুণনীয়কের ভিতরে যেহেতু 4 নাই, অতএব ওই 4 দিয়ে 42কে নিঃশেষে বিভাজ্য করা যাবে না। সেটা এখানে তোমাদের লিখতে হবে। 42 এর গুণনীয়কে 4 নেই, সুতরাং 4 দিয়ে বিভাজ্য নয়। সুতরাং 8542 সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এটি হলো উত্তর। দ্বিতীয় সংখ্যাটি লক্ষ্য করো 2184। তাহলে আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 8184 এর একক ও দশক স্থানের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 84। তা 84 এর আমরা যদি গুণনীয়ক বের করি তাহলে দেখা যাবে 84 এর গুণনীয়ক হচ্ছে 3 গুণন 4 গুণন 7, অর্থাৎ 3 4 12, 7 12 84। এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের 84 এর গুণনীয়কের ভিতরে 4 আছে। তাহলে 84 এর গুণনীয়কে 4 আছে, সুতরাং 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 2184 সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এটি হলো দ্বিতীয় সংখ্যাটির উত্তর। তৃতীয় সংখ্যা আছে 5274। আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 5274 এর একক ও দশক স্থানের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কত? 74। 74 এর গুণনীয়কে আমরা পাই 2 গুণন 37, অর্থাৎ 74 এর গুণনীয়কে কিন্তু 4 নেই, তাহলে 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 5274 সংখ্যাটিও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এটি হবে তৃতীয় সংখ্যাটির উত্তর। এই গেল 3 এর ক্ষয়ের 3টি অঙ্কের সমাধান। এবার 3 এর গ। এখানে 3টি সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাটি তোমাদেরকে দেখতে হবে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা। প্রশ্নে লেখা আছে যে 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা তা যাচাই করতে হবে। তাহলে আমরা 6 দিয়ে কিভাবে বিভাজ্য করব? এর আগে আমরা দেখলাম 3 দিয়ে কিভাবে বিভাজ্য করে বা 4 দিয়ে কিভাবে বিভাজ্য করা যায়। এখন আমরা দেখব 6 দিয়ে কিভাবে বিভাজ্য করা যায়। আমরা যে কোনো সংখ্যাকে 6 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হলে সেই সংখ্যাটি 2 এবং 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। 2 দিয়ে বিভাজ্য কিনা সেটা দেখার সহজ উপায় হলো সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই 2 দিয়ে বিভাজ্য হবে, এবং 3 দিয়ে বিভাজ্য কিনা এটা জানার সহজ উপায় এর আগে আমি প্রথমেই বলে দিয়েছি যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। যখনই সংখ্যাটি 2 এবং 3 দুটি সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তখনই আমরা সেটা জানবো যে সেটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে চলো এখন আমরা একে একে অঙ্কগুলোর সমাধান করি। প্রথম অঙ্কটি ছিল 2184। প্রথম সংখ্যাটি 2184, এটি 6 দিয়ে তখনই বিভাজ্য হবে যখন এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2184 সংখ্যাটি যেহেতু জোড় সেহেতু 2 দ্বারা বিভাজ্য হবে, আবার
2184 যোগফল কত? 2184 অর্থাৎ 15 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। আমরা যদি এটার গুণনীয়ক বের করি তাহলে দেখা যাবে 3 গুণন 5 অর্থাৎ 15 এর গুণনীয়কে 3 আছে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 দিয়েও বিভাজ্য হবে, 3 দিয়েও বিভাজ্য হবে। সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হবে এটার উত্তর। দ্বিতীয় সংখ্যাটি 1074। এটি 6 দিয়ে তখনই বিভাজ্য হবে যখন এই সংখ্যাটি 2 ও 3 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু 1074 সংখ্যাটি জোড়, সেহেতু 2 দিয়ে বিভাজ্য হবে। আবার এটার সংখ্যাগুলো যোগফল হবে কত? 1074 যদি যোগ করি তাহলে হবে 12 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে 12 যদি আমরা গুণনীয়ক বের করি 3 গুণন 4 অর্থাৎ 12 গুণনীয়কে 3 আছে, অতএব 3 দিয়ে বিভাজ্য হবে। সুতরাং 1074 সংখ্যাটি 6 দিয়ে বিভাজ্য হবে। তৃতীয় সংখ্যাটি ছিল 7832, এটি 6 দিয়ে তখনই বিভাজ্য হবে যখন এই সংখ্যাটি 2 ও 3 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু 7832 সংখ্যাটি জোড়, সেহেতু 2 দিয়ে বিভাজ্য হবে। আবার সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি যোগ করি 7 যোগ 8 যোগ 3 যোগ 2 অর্থাৎ 20 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। 20 এর গুণনীয়ক বের করলে হয় 4 গুণন 5। 20 এর গুণনীয়কে কিন্তু কোনো 3 নেই, অতএব 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটি অর্থাৎ 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এটি হলো এটির সমাধান। এরপরে 3 নম্বর অঙ্ক দেখো। 3 ঘ নম্বরে আছে 3টি অঙ্ক। এই 3টি অঙ্ক 9 দিয়ে বিভাজ্য কিনা তা আমাদের বের করতে হবে। তাহলে কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা বের করার একটা উপায়, সেটা হলো আমরা অঙ্কগুলো যোগ করব। আগে সংখ্যাটির অঙ্কগুলো যোগ করার পর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ এই সংখ্যাটি যদি আমরা কল্পনা করি 2193, তাহলে 2193 সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করে যোগফলকে আমরা 9 দিয়ে ভাগ দিব যদি বিভাজ্য হয়, অথবা যোগফলের গুণনীয়কের ভিতরে যদি 9 থাকে তাহলে আমরা সেই অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য করতে পারব। প্রথম সংখ্যাটি হলো 5075। তাহলে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 5075 এর অঙ্কগুলোর যোগফল কত? 5 যোগ 0 যোগ 7 যোগ 5 সমান সমান 17। 17 এর গুণনীয়কে লক্ষ্য করলে দেখা যাবে 17কে 1 ছাড়া এর কোনো গুণনীয়ক নেই। তার মানে 17 এর গুণনীয়কে 9 নেই, সুতরাং 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 5075 সংখ্যাটি 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। দ্বিতীয় সংখ্যাটি হলো, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 1737 এর অঙ্কগুলোর যোগফল হলো 1737, যোগ করলে হবে 18। 18 গুণনীয়কে দেখা যায় 2 গুণন 9 অর্থাৎ 9 আছে। তাহলে 18 এর গুণনীয়কে যেহেতু 9 আছে তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 1737 সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তৃতীয় সংখ্যাটি 2193। তাহলে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দিয়ে বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 2193 এর অঙ্কগুলোর যোগফল কত? 2 যোগ 1 যোগ 9 যোগ 3 সমান সমান কত? 15। তাহলে 15 গুণনীয়ক কত? 3 গুণন 5। কিন্তু এখানে 9 নাই, তাহলে 15 গুণনীয়কে 9 নাই, সুতরাং 9 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 2193 সংখ্যাটি 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এই হলো এই অঙ্কটির উত্তর। এই ছিল 3 নংয়ের অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।